আর আমরা বসে বসে ললিপপ খাবো। তো আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? আমি পার্শ্ববর্তী দেশ ভারতের জনগণকে বলছি না, বলছি তাদের শাসক গোষ্ঠী, সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী যারা, তাদেরকে আমরা এই কথাটি বলতে চাই। তারা বলেছে আমাদের লোকরা চিকিৎসা করতে যায়, উদ্দেশ্য থাকে চিকিৎসা করা প্লাস একটু ট্যুরিজম হয়, বেড়ানো হয়। তো এইটা কতখানি মন ছোট হতে পারে তাদের, তাদের সাথে আমাদের কি হয়েছে? আমাদের দেশের একজন ভয়ঙ্কর এক ফ্যাসিস্ট, ভয়ঙ্কর দানব, তাকে ছাত্র জনতা তাড়িয়েছে, সে পালিয়ে গেছে, সে ভারতে আশ্রয় নিয়েছে আপনাদের কাছে। এই জন্য আপনাদের এত মনকষ্ট, এই জন্য আপনাদের মনে এত ব্যথা। আজগুবি অপপ্রচার দিচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে, অপতথ্য এবং অপপ্রচার দিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের যে একটি ভাবমূর্তি, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান পরস্পরের সাথে সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধনে তারা যে আবদ্ধ, এইটাকে নস্যাৎ করার জন্য ভারতের সাম্প্রদায়িক শক্তি, যারা প্রায় সেখানকার সংখ্যালঘুদেরকে অত্যাচার করে, নিপীড়ন করে, যা নিয়ে গোটা বিশ্বে তাদের প্রতি ঘৃণা এবং তাদেরকে ধিক্কার দেয়। আসামের খ্রিস্টান জনগোষ্ঠী তারা বলছে যে আমরা দীর্ঘদিন ধরে স্বাভাবিকভাবে নির্যাতন হয়েছে। এই যে ভারত তার গুজরাটে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, 2000-এর মতো মুসলিম নরনারীকে হত্যা করেছে কয়েকদিন আগে, যখন বর্তমান প্রধানমন্ত্রী তিনি যখন সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন। আপনারা সেটা ভুলে গেছেন, অথচ আপনাদের বিভিন্ন মিডিয়া আউটলেট, ফেসবুক, ইউটিউব, প্রত্যেকটি জায়গায়, হোয়াটসঅ্যাপ, প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ বিরোধী প্রচারণা করছেন। বলছেন যে গোপালগঞ্জে 5 জন হিন্দু পরিবারের 5 জনকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। কোথায়? পৃথিবী তো সর্বোচ্চ প্রযুক্তির মধ্যে প্রত্যেকে একে অপরের সাথে পরিচিত। পৃথিবীর কোন মিডিয়াতে দেখালো না আপনারা সেখানে বসে থেকে অপপ্রচার করছেন। কারো মাথায় ব্যান্ডেজ করে, কারো হাতে ব্যান্ডেজ করে ওটা মিডিয়ায় দেখাচ্ছে। এত নোংরা অপপ্রচার এটা পৃথিবীতে আর কেউ করেনি। তাদের একজন নেতা আবার এক পর্যায়ে বলেছে এবার চট্টগ্রাম আমরা দাবি করব। আরে আপনাদের উদ্দেশ্য তো ভয়ঙ্কর খারাপ। একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের উপর একটি অংশ আপনারা সেটা দাবি করবেন। আপনারা প্রথমে এই কথা বলেছেন, আপনাদের দায়িত্বশীল একজন নেতা বলেছে। তোরা আমি বলেছিলাম যে আপনারা যদি দাবি করেন তাহলে আমাদের নবাবের যে অংশ বাংলা, বিহার, উড়িষ্যা, সেটাও আমরা দাবি করব। এবং এইটাতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোস্বা হয়েছেন, কষ্ট পেয়েছেন। বলছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা, বিহার এগুলো দখল করতে, আমরা কি ললিপপ খাবো? তো আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? তা তো আমরা চুষবো না। আপনি মমতা ব্যানার্জি, আপনাকে আমরা জানতাম ধর্ম নিরপেক্ষ মানুষ, অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয়, এইটা আপনারা জানতাম। কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার। কি কারণে আপনি শান্তিরক্ষী বাহিনী পাঠাবেন? আপনি অন্য দেশে কিভাবে এটার আপনি এই কথা বলতে পারেন? আপনি আন্তর্জাতিক আইন কানুন জানেন না, আপনি অর্বাচীনের মতো এই কথা বললেন। ভারতেরও কেউ কেউ প্রতিবাদ করেছে। তারপরে আপনাদের মনের মধ্যে বাংলাদেশের প্রতি কোনো সম্ভ্রম নেই, কোন বাংলাদেশের মর্যাদার প্রতি আপনাদের কোন ধরনের আপনাদের যে সম্মান দেখানো সেটি নেই। আপনারা সবসময় মনে করেন যে বাংলাদেশ আপনাদের তাবেদার হয়ে থাকে।